যেটি ঈদ উল আযহা নামে পরিচিত। অতএব ঈদের দুটো উৎসব ইসলামিক কালচার অনুযায়ী আমাদেরকে মনে রাখতে হবে এগুলোর সাথে ইসলামের রোকনের বিশাল একটা সম্পর্ক রয়েছে। ঈদের এই উৎসবটা শুধুই আনন্দমুখর কোনো উৎসব নয়, এটি হলো ইবাদত এবং আনন্দ দুটোর চমৎকার সংমিশ্রণ। ইসলাম আমাদেরকে ইবাদতের নির্দেশনা দিয়েছে, বলেছে ইবাদতই হচ্ছে মোমেন জীবনের, বরং সকল মানুষের জীবনের প্রধান লক্ষ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ইবাদতের মধ্যেই, ইবাদতের এই প্রোগ্রামের মধ্য দিয়েই মুসলিম তার আনন্দ খুঁজে নেবে। ঈদ উল ফিতর তেমনই একটি চমৎকার উপলক্ষ। এই দিন আমরা শুরু করি তাকবীর দিয়ে। রমাদানের শেষ সিয়ামের দিন যখন শেষ হয়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তখনই শুরু হয়ে যায় তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেই তাকবীর চলতে থাকে ঈদের সালাতের আগ পর্যন্ত। ঈদগাহে আসার পথে এই তাকবীর দিতে দিতে আসবেন। ঈদগাহে এসে বসে সালাতের আগ পর্যন্ত কোনো বক্তৃতা নয়, কোনো জালসা নয়, কোনো কথাবার্তা নয়, এই তাকবীরই চলতে থাকবে। এবং তারপরে খতিব ইমাম আসবেন, তিনি সালাত কায়েম করবেন। সালাতের পরে খুতবা, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করেই এই উৎসব পালন করছি, সালাতুল ঈদটা পড়ছি, অতএব ছোটোখাটো প্রত্যেকটা ক্ষেত্রে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, এটাই হচ্ছে আসলে উম্মার কাছে আল্লাহর নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। আমরা ঈদ উল ফিতরের এই মহান দিনে খেয়াল করবেন, সকালেই ঈদের সালাতের আগে সিয়াম ভেঙেছে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তিনি বিজোড় সংখ্যক খেজুর খেতেন। বিজোড় সংখ্যক যদি কেউ না খেয়ে জোড় সংখ্যক খান, এতে তার কোনো পাপ হবে না। কিন্তু ফোকাসটা মনে রাখবেন সবসময়, সুন্নাহকে ফলো করা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহকে যদি আমরা ফলো করতে পারি এবং সেটাকে আঁকড়ে ধরতে পারি, তাহলেই মুসলিম জীবনের সফলতা। মুসলিম জীবনের সবচেয়ে বড় সফলতা যখন সে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং যখন সে সেই ঈমানের উপর ভিত্তি করে সে আল্লাহর ইবাদত করে, তখন তার প্রত্যেকটা ইবাদতে সে এনজয় করে। এই যে একটা মাস আমরা সিয়াম কিয়াম পালন করলাম, আলহামদুলিল্লাহ, তাই না? প্রত্যেক মানুষ কি কষ্ট নিয়ে পালন করেছে নাকি খুশি আনন্দ সহকারে? মুসলিম উম্মার মধ্যে এক মহান ঐক্য সাধিত হয়েছে, যে ঐক্যর স্বপ্ন মানুষ দেখত, যে কিভাবে মুসলিম উম্মার মধ্যে ঐক্য হবে। এটা তো একটা ঐক্য। সারা পৃথিবীর সকল মুসলিম সিয়াম পালন করছে, একসাথে ইফতার করছে, কি আনন্দ নিয়ে। এবারও দেখলাম শুধু হারামাইন নয়, মক্কা মদিনা নয়, এই বাংলাদেশে সবাই ইফতার বিলাচ্ছে। যে রিক্সাওয়ালা ভাইদেরকে সারা বছর ভুলে থাকে, তাদেরকে ইফতার বিলাচ্ছে। পথচারীদেরকে কেউ পানিও খাওয়ায় না, কিন্তু এই রমাদানে ইফতার বিলাচ্ছে, পানি বিলাচ্ছে। সুবহানাল্লাহ, এক অন্যরকম সম্প্রীতি, অন্যরকম ভালোবাসা, অন্যরকম মাহাব্বা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় উপস্থিতি, হে মুসলিম উম্মাহ, এই সম্প্রীতি কি আমরা ধরে রাখতে পারি না? এই ভালোবাসাটা কি আমরা জাগরুক রাখতে পারি না? আমাদের দেশে, এই প্রিয় বাংলাদেশে এই ভালোবাসা, এই দিদি মাহাব্বা আমরা কি প্রতিষ্ঠিত রাখতে পারি না? যদি তাই রাখতে পারি, তাহলে চলুন এই রমাদান থেকে নতুন জীবন শুরু হোক, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হোক, নতুনভাবে ইবাদতকে আমরা প্রতিষ্ঠিত করতে থাকি। আমাদের যিনি সবসময় গাইড করছেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তার মেসেঞ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল কোরআন এবং আস সুন্নাহ, এই দুটো আমাদের জন্য গাইডলাইন। এই দুটো যত দিন ধরে ভালো করে পড়ব, বুঝব আর আমল করব, অনুসরণ করব, ততদিন মুসলিম উম্মাহ কোনোদিন পথ হারাবে না। মনে রাখবেন, আজকের এই আনন্দের দিনে আমরা যেন ভুলে না যাই আমরা আল্লাহর বান্দা, ভুলে না যাই যেন আমরা একটা মাস সিয়াম কিয়ামের মধ্য দিয়ে তাকওয়া অর্জনের চেষ্টা করেছি। আমরা যেন ভুলে না যাই সিয়াম আমাদের ঈমানকে ঠিক করে দিয়েছে, যেন ভুলে না যাই আমাদের যে নিষ্ঠা, যে সিনসিয়ারিটি, যে ইখলাস, সিয়ামের মধ্য দিয়ে
তা পরিপূর্ণভাবে আমরা অর্জন করেছি। এমন এক সিয়াম, এমন একটা আমল আমরা করেছি যে আমলটা সত্যিই করেছি কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেজন্যই আল্লাহ বলেছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, আমার জন্যই বান্দা সিয়াম রেখেছে, কারণ সে আসলেই সিয়াম রেখেছে কিনা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ফলে আমি তার স্পেশাল পুরস্কার দেব, তাকে বাবুর রাইয়ান দিয়ে ঢোকাবো। সুবহানাল্লাহ। ভুলে যাবেন না আপনাদের জন্য কে করেছেন এই আয়োজন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজন করেছেন। এত সম্মাননা দিয়েছেন, রাইয়ান ফটক দিয়ে আপনাদেরকে ঢোকাবেন এবং তারপরে আপনাদেরকে পুরস্কার দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আজকের আনন্দের দিনে আল্লাহকে ভুলে যাবেন? এমন আনন্দে, এমন উল্লাসে আপনি মেতে উঠবেন যেটা আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, যেটা পাপ এবং যেটা অন্যায়, সেটা করাটা ঠিক হবে না। যদি কেউ করেন, তার চাইতে আসলে আল্লাহদ্রোহী কোনো ব্যক্তি কি থাকতে পারে? যে আল্লাহর জন্য পুরো মাসটা জুড়ে আমরা আমল করেছি, কেঁদেছি, গভীর রাতে কিয়ামুল লাইল করেছি, আল্লাহর কাছ থেকে পাপের ক্ষমা চেয়ে নিয়েছি, তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে নিষ্পাপ হওয়ার এই যাত্রা শুরু করেছি, আর আজকের একটা দিন পার হতে না হতে আমরা সে আল্লাহকে ভুলে যাব, আমরা সে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবো, আমরা আল্লাহর নাফরমানি করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এটা হতে পারে না, বুদ্ধিমান কোনো মানুষ সেটা করতে পারে না। অতএব আজকের দিনে আপনাদের প্রতি প্রথম নাসিহা হচ্ছে, আসুন যেই জীবনযাত্রা, যে সুন্দর ইবাদত দিয়ে জীবনকে আমরা সাজিয়েছি একটি মাস, সেই যাত্রাটা যেন অব্যাহত থাকে। আমরা যেন আমাদের যাত্রাকে ক্ষান্ত করে না দেই, আমরা যেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ডিটাচড না হয়ে যাই। যে কানেকশন আমরা তৈরি করেছি এটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে। মনে রাখবেন, আল্লাহর সেই সবচেয়ে ভালো বান্দা যে আল্লাহর সাথে একবার কানেক্টেড হওয়ার পরে আর কখনো কানেকশন মিস করে না। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। আজকের এই মহান দিনে আমাদের কর্তব্যের কথা ভুলে যাবেন না। আনন্দ উল্লাসে মেতে উঠে আমাদের অন্যান্য সকল ভাই বোনদেরকে ভুলে যাবেন না। যাকাতুল ফিতর আমরা জানি, ইতিমধ্যে আমরা সবাই আদায় করেছি, আপনারাও আদায় করেছেন। যাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে যাদেরকে দিচ্ছি তাদের সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। মানুষকে দেখুন, এখনো আমরা দায়িত্ব পালন করিনি। যে কোনো ঈদগাহের পাশে দেখি লম্বা লাইন মিসকিনদের, ওদেরকে তো ওই সারিতে দেখতে চাই না, ওদেরকে আপনাদের সারিতে দেখতে চাই। একটু চিন্তা করুন। তার মানে হচ্ছে আজও ওদের অভাব গোছাতে পারিনি আমরা, আজও ওদের কাছে আগের রাতে, একদিন বা 2 দিন আগে যেটি সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল, মানুষের ঘরে সাহায্য পৌঁছে দেওয়া, আমরা কেন পৌঁছাতে পারছি না বলেন তো? এই ব্যর্থতা কার? আমাদের সবার। আপনার এলাকায় যত দরিদ্র মানুষ আছে এদের প্রত্যেকের কাছে এমন খাবার এবং এমন কিছু সাহায্য, খাবারের সাহায্য, আর্থিক সাহায্য পৌঁছে দিন। এই মাসটা শুধু তো যাকাতুল ফিতরের না, এই মাসটা যাকাতেরও মাস। আমাদের উম্মার অধিকাংশ মানুষ এই মাসে তার যাকাতটাকে হিসাব করে। তাহলে ওদেরকে শুধু যাকাতুল ফিতর দিয়ে সন্তুষ্ট রাখতে চান কেন? ওদের তো আরো নিড আছে। আপনি নফল সাদাকা দিন, আপনার যাকাতের টাকা দিয়ে ওদেরকে এই মাসে খুশি করে দিন, যেন ঈদের এই দিনে একটা ভিক্ষুকও আমরা পথে না দেখি। এটা সম্ভব, এটা সম্ভব, শুধু প্রয়োজন আয়োজনের। আমরা যারা সচ্ছল মানুষ আছি তারা যদি প্রাতিষ্ঠানিকভাবে কিংবা ব্যক্তিগতভাবে এই আয়োজনগুলো করি, তাহলে এই দৃশ্য আমাদের হয়তো আর দেখতে হবে না। আমাদের আজকের এই মহান দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য সুন্নাহগুলো মনে রাখতে হবে। সুন্দর পোশাক পরা, গোসল করে পবিত্র থাকা। দেখেন, ইসলামের আয়োজনগুলো এত সুন্দর, ইবাদতগুলো মানুষকে পরিচ্ছন্ন জীবনের দিকে নিয়ে যায়। তাকে যাতে তার শরীরে কোনো গন্ধ না থাকে, তাকে খুশবু লাগাতে বলে, যাতে মানুষ তার প্রতি আগ্রহী হয়, যেন তার সাথে বুক মিলাতে কোনো সমস্যা না হয়। একজন পরিচ্ছন্ন মানুষ যিনি পবিত্র, মনের দিক থেকেও পবিত্র, শরীরের দিক থেকেও পবিত্র। কি চমৎকার, তাই না? ইসলামের ইবাদতগুলো দেখেন ভালো মানুষ তৈরি করে। সালাত, সিয়াম, হজ, যাকাত, এর প্রত্যেকটার যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখবেন সমাজের সবচেয়ে সভ্য নাগরিক তৈরি করে।
ফলে একটা সমাজ সুন্দর হয়ে যায়, একটা দেশ সুন্দর হয়ে যায়। আজকে শুধুমাত্র ঈদ, সিয়াম, সালাত এগুলোকে একটা রিচুয়াল অনুষ্ঠান হিসাবে পালন করলে হবে না। আমাদের এই ইবাদতগুলোর যে সিগনিফিক্যান্স, তাৎপর্য, এটা আমাদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন আনে, সেভাবেই এগুলোকে আমাদের পালন করতে হবে, যেমনটি করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। দেখেন না, আজও পৃথিবী তাদের প্রত্যেককে স্মরণ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সকল সাহাবায়ে কেরাম তাদের জীবনী আজও তাদের সব কিছু আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। কেন? তারা তো অল্প কিছুকাল আগে জাহিলিয়াতের মধ্যে ছিলেন, তারা তো ইসলাম গ্রহণের আগে বেসামাল জীবন যাপন করতেন। এত সুন্দর হলেন কি করে, এত প্রোডাক্টিভ হলেন কি করে, এত ভালো মানুষ হলেন কি করে? এটা বুঝতে হবে। তারা ভালো মানুষ হয়েছেন কোরআন সুন্নাহর অনুশাসন মেনে নেওয়ার মধ্য দিয়ে, আল্লাহর এক্সক্লুসিভ ইবাদত করার মধ্য দিয়ে, মুআমালাতের ক্ষেত্রে হালাল হারাম বেছে চলার মধ্য দিয়ে, সর্বোপরি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, পৃথিবীর জনগণের কল্যাণে এবং সকল কিছুর কল্যাণে, পশু পাখি উদ্ভিদ সব কিছুর কল্যাণে তারা কাজ করেছেন। ফলে একটা মরুভূমিকে তারা সুজলা সুফলা শস্য শ্যামলা মদিনায় পরিণত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দেশেও কিন্তু অনেক বেশি বারাকা দিয়েছেন। এই দেশে না চাইতে তো সব সবুজ। আমরা কেউ খনন না করে অনেক নদী পেয়েছে কিনা? অনেক পানি, বৃষ্টি, মৌসুমী অঞ্চল, এত রহমত, এর পরেও কেন আমাদের আবহাওয়া পৃথিবীতে সবচেয়ে খারাপ? একটু ভেবে দেখতে হবে। আমরা নিজেরাই করেছি না এগুলো? আমি দেখলাম উত্তরায় থাকি, অধিকাংশ লেকগুলোতে পানি কালো হয়ে গেছে, এমনকি নদীর পানি কালো হয়ে গেছে। আমরাই করেছি না বলেন তো? আমরাই করেছি। আমার মনে হয় সচেতন হওয়ার সময় এসেছে যে সুন্দর নির্মল আবহাওয়া আল্লাহ দিলেন, ওটাকে নষ্ট করার অধিকার নেই। বন্য প্রাণীরও অধিকার আছে, ওটাকে নষ্ট করার অধিকার আমাদের নেই। আর আল্লাহ যেই জাতিকে, যে প্রজাতিকে সম্মান দিয়েছেন মানুষ, তাদেরও অসম্মান করার অধিকার আমাদের নেই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমরা সম্মাননা দিয়েছি। সূরাতে বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আপনি তাকে অসম্মান করার কি? তার চেয়ে ভয়াবহ হচ্ছে যদি কারো অধিকার ক্ষুণ্ণ করা হয়, হোক সে কোনো মানুষ, আপনার নিজের স্ত্রী কিংবা স্বামী কিংবা আপনার প্রতিবেশী, জনগণ, কারো অধিকারই ক্ষুণ্ণ করার অধিকার কারো নেই। তা মনে রাখবেন, সে অধিকার ইসলাম দিয়েছে, সে অধিকার আল্লাহ দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ দিয়েছে। ইসলাম আমাদেরকে মানুষকে সম্মান করতে শেখায়, অধিকার দিতে শেখায়। ইসলাম আমাদেরকে আখলাক শেখায়, যে আখলাকের একটা আকাল চলছে বাংলাদেশে, একটা দুর্ভিক্ষ চলছে। মানুষ খুব রিয়াক্টিভ, কথায় কথায় একজন আরেকজনের উপর হামলে পড়েন, আক্রমণাত্মক। এটা থেকে মুসলিমদেরকে উঠে আসতে হবে। আমাদের ভালোবাসা সম্প্রীতি আমাদের কিন্তু পরস্পরের প্রতি সহানুভূতি তৈরি করে, সহিষ্ণুতা তৈরি করে, সম্মানবোধ, শ্রদ্ধাবোধ তৈরি করে, ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি করে। অতএব আসুন আমরা যেন এই আখলাকটা অর্জন করতে ব্রত হই। সিয়াম আমাদেরকে সেটা শিখিয়েছে। সুন্দর একটা হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি সিয়ামের দিনে অবস্থান করে তাহলে সে যেন চেঁচামেচি না করে, সে যেন অন্যায় কাজ না করে, সে যেন কারো উপর আক্রমণাত্মক না হয়, আক্রমণ না করে। আর কেউ যদি তার সাথে লাগতে আসে সে যেন বলে ইন্নী ইমরুউন সাইমুন, আমি রোজাদার। দুইবার বলে, অর্থাৎ রিপিটেডলি বলে, রিমাইন্ড দেওয়ার জন্যে যে ভাই লাগালাগি করা যাবে না। দিস ইজ নট ইসলামিক কালচার, দিস ইজ নট দ্য কালচার অফ সিয়াম, অফ রমাদান। অতএব এইভাবেই দেখেন আমাদের মধ্যে পরিবর্তন সিয়াম এনেছে। আমাদের শুধু ফোকাসটা পাল্টাতে হবে। আমরা সিয়ামকে মনে করি ভালো ইফতার খাওয়া যাবে, এই প্রোগ্রাম। ভালো ইফতার খাওয়ার প্রোগ্রাম হচ্ছে সিয়াম, আর ভালো সাহারি। কিছু কিছু মানুষ ইফতার নিয়ে পার্টি করে এবং সাহারি পার্টিও করে। এই যে পার্টি, এই কালচারটা ইসলামিক না, এটা ওয়েস্টার্ন কালচার। আপনি কেন পার্টি করতে যাবেন? ইসলাম তো আরো চমৎকার প্রোগ্রাম দিয়েছে, তাফতির সায়েম, বারনামেজ তাফতির সায়েম,
অর্থাৎ রোজাদারকে ইফতার করানোর প্রোগ্রাম, এটা নাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যেমনটি তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে ওই রোজাদারের সিয়ামের কারণে যত সওয়াব হয় সবটাই সে প্রাপ্ত হবে, কিন্তু রোজাদারের কোনো কমতি হবে না। গ্রেট! এত চমৎকার প্রোগ্রাম, সেটাকে পার্টিতে নিয়ে গেলেন কেন? সাহারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারি খাও, সাহারির মধ্যে আছে বারাকা। চমৎকার! নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়, প্রতিদিন, প্রতি রাতে তিনি সাহারি খেতেন ফজরের 15-20 মিনিট বা আধা ঘন্টা আগে। এটা তার সুন্নাহ। তাহলে তার সুন্নাহকে অ্যাজ ইট ইজ রিভাইভ করা প্রয়োজন আমাদের। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আইন, আদালত, প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি, সব জায়গাতে আপনারা ইসলামকে আপহোল্ড করবেন। সৎ নাগরিক পাবেন, দেশপ্রেমিক মানুষ পাবেন, ভালো মানুষ পাবেন, দুর্নীতিমুক্ত মানুষ পাবেন। আরেকটা জিনিস একটু বলি আজকে, জাস্ট অ্যাজ এ রিমাইন্ডার। আজকে আনন্দের দিনে দেখবেন যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা খুব দুঃখ কষ্টে আছে, ওদের কথা ভুলে যাবেন না। একটু হসপিটালে কেউ যদি পারেন একটু ভিজিট করবেন। না হোক আপনার কোনো আত্মীয় স্বজন হয়তো নেই রক্তের সম্পর্কের, কিন্তু যারা আছে ওরা কি আমাদের দ্বীনের সম্পর্কের আত্মীয় স্বজন না? এই প্রেরণাটা লালন করুন, তাহলে ঈদটা আমাদের আরও চমৎকার হবে, অর্থবহ হবে, এবং ঈদের প্রকৃত আনন্দটা তখন আমরা উপলব্ধি করতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রমাদানের জন্য আমরা অপেক্ষা ছিলাম, আসলো এবং মনে হয় হঠাৎ করেই চলে গেল। রমাদান পরবর্তী জীবন নিয়ে একটু ভাবুন। রমাদানকে যেভাবে আমরা খুব অ্যাক্টিভ রেখেছিলাম, পরের জীবনটা কি তাহলে নিষ্ক্রিয় হয়ে যাবে? প্রিয় ভাইরা, একটু চিন্তা করুন। রমাদানের এই প্রভাবটাকে, এই ট্রেনিংটাকে আমরা ঈদ পরবর্তী জীবনে যেন ধরে রাখি। মনে রাখবেন, রমাদান আমাদের কাছে বেশ কয়েকটা ভালো প্রভাব রেখে গেছে। এক, আমাদের ইমানকে পরিপূর্ণ করে দিয়েছে, আমাদের ইখলাসকে পরিপূর্ণ করে দিয়েছে, আমাদের তাকওয়াকে একদম মিটারের সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর আমাদের আখলাকি যে ভুল ত্রুটিগুলো ছিল সেটাকে তৈরি করে দিয়েছে। অতএব ইমান, ইখলাস, তাকওয়া, আখলাক, এগুলোর জন্য আমরা বজায় রাখি। আখলাকের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস চলে আসে। সবর করা, ধৈর্য ধরা, অন্যদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, মানুষের সাথে বিনয়ী ব্যবহার করা, মানুষের অধিকার সংরক্ষণ করা, কাউকে ছোট্ট না করা, হেয় না করা, কারো অধিকার ক্ষুণ্ণ না করা ইত্যাদি। আখলাকের আরও যত বিষয়গুলো আছে, আসুন আমরা রমাদানের এই মহান শিক্ষার মধ্য দিয়ে আমরা সেগুলোকে অর্জন করি এবং সারা জীবনের জন্য অর্জন করি। আজকের এই মহান ঈদের দিনেও আমরা যেন নিজেদেরকে সেভাবে তৈরি করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইবাদত, আলহামদুলিল্লাহ আলা ইহসানি والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وإخوانه وسلم تسليما كثيرا كثيرا عباد الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি পূর্ণ মাস রমাদানের মতো বরকতপূর্ণ, মুবারক, পবিত্র একটি মাস দেওয়ার পরে আমাদেরকে ঈদের মতো মহান একটা উপলক্ষ দিয়েছেন। আসুন আমরা আল্লাহর সেই রহমতের শুকরিয়া আদায় করি, আমরা আল্লাহর আনুগত্য অনুযায়ী জীবন গঠন করি এবং আল্লাহর ইবাদত দিয়ে আমরা আমাদের জীবনটা সবসময় শুরু করি, এবং যে ইবাদতগুলো আমাদের জন্য অব্লিগেটরি এবং ফরজ করা হয়েছে সেগুলো যেন কখনোই আমরা মিস না করি, এবং আমরা যেন যথাসম্ভব কিছু নফল ইবাদতও করি। একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা আমাদের কর্তব্য, যেটা আমাদের ডিউটি, সেটা পালন করেও আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। তবে
মান মর্যাদা মানুষের বাড়ে অতিরিক্ত আমলের মধ্য দিয়ে, অর্থাৎ নফল আমলের মধ্য দিয়ে। আপনি দেখবেন আপনার পরিবারের মধ্যেও যদি কেউ হিসেব করে চলেন, স্বামী তার স্ত্রীর দায়িত্ব পালন করে, স্ত্রী স্বামীর দায়িত্ব খুব হিসেব করে পালন করে, এই হিসেবের সম্পর্ক কিন্তু মধুর হয় না। মধুর হয় ছোট্ট একটা গিফট দিলে। এই গিফটটা নফল। একটা ছোট্ট গিফট দিলেন স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, দেখবেন যে ভালোবাসার পারদটা কি পরিমাণ উপরে ওঠে। আল্লাহর কাছেও তাই, আল্লাহর কাছেও তাই। আপনি হিসেব করে শুধু ফরজটা পড়বেন, ন, আপনি নফল আমল করবেন, নফল সালা পড়বেন, নফল সিয়াম রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার, আপনি নফল সাদাকা দিবেন যাকাতের অতিরিক্ত। আপনার কাছের মানুষগুলোও আপনাকে ভালোবাসে। শুধু যে আল্লাহ ভালোবাসবেন তা না, দেশবাসী আপনাকে ভালোবাসবে। মোটিভটা থাকবে আল্লাহর সন্তুষ্টি, এতটুকু মনে রাখবেন। এই যে ইবাদতের যে সিস্টেমটা, এটা মুসলিমকে আরো ব্যক্তিত্বশালী করে তোলে, এবং ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম তখনই সে গণ্য হয় যখন সে তার ইবাদতের প্রোগ্রামগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে। অতএব আসুন আমাদের ঈদ যে ইবাদত এবং আনন্দ, সেটা আমরা সেই ফোকাসে থাকি। আজকে সারাটা দিন মনে রাখবেন যে আপনি ইবাদতের মধ্যে আছেন। আপনি যখন এখন বাসায় ফিরে যাবেন, আত্মীয় স্বজনের বাসায় খোঁজ খবর নেবেন, তাদের কুশলাদি নেবেন, হসপিটালে যাবেন রোগী দেখতে, সব কিছু ইবাদত বলে গণ্য হবে। শুধু খেয়াল রাখবেন এই আনন্দ উল্লাসের মধ্যে আমরা যেন আল্লাহর কোনো নাফরমানির কাজে লিপ্ত না হই। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের প্রতিবেশী সবার জন্য কল্যাণকর যতটুকু সম্ভব কাজ আমরা সেটা করতে পারি। আরেকটা দুটো বিষয় বলে আমি শেষ করব। একটি হচ্ছে যেটা পৃথিবীতে সবচেয়ে বড় ভয়াবহতম অপরাধ, সেটি হচ্ছে কুফরি এবং শিরক। কুফরি এবং শিরক এ সম্পর্কে আমাদের পড়াশোনা প্রয়োজন। কোন কাজে কুফরি হয়ে যায় এবং কিভাবে শিরক হয়ে যায়, এগুলো আমাদের জানতে হবে। কারণ কুফরি এবং শিরকের মধ্যে কেউ যদি লিপ্ত হন, তার জীবনের সব আয়োজন ব্যর্থ হয়ে যায়, তার সকল আমল বাতিল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার সেটি বলেছেন, এবং বলেছেন যে তাকে চিরতরে আল্লাহ জান্নাত হারাম করে দেন, জাহান্নাম তার জন্য অবধারিত করে দেন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তাহলে সকল আমল তোমার বাতিল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর আরেকটি বিষয় হচ্ছে সুন্নাহকে ফলো করা এবং সুন্নাহর বিপরীত অবস্থান বেদাতকে বর্জন করা, এবং এর মধ্য দিয়ে আমরা আশা করছি আমাদের প্রত্যেক আমল আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহর আমলটা আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবে আদায় করা, সেভাবে আদায় করার মধ্য দিয়েই সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে। আর আপনি যদি নিজের মন মতো করেন অথবা কোরআন সুন্নাহর অনুশাসন থেকে বের হয়ে যান, তাহলে সেটি আল্লাহর কাছে কবুল হবে না। এবং সেই জন্যই দেখেন আমরা টাইম মতো সিয়াম রেখেছি, টাইম মতো ইফতার করেছি। ইফতারের 1 মিনিট আগেও কাউকে জোর করে কি ইফতার করানো যেত? অথবা সাহরির টাইম শেষ, তারপরেও কি কেউ সাহরি করেছেন? এটা হয়নি। এই শৃঙ্খলাগুলো ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এই শৃঙ্খলার সাথে ইসলামের পলিসি, স্ট্র্যাটেজি, ইসলামের নীতিমালা, ইসলামের নির্দেশনা সব কিছু অন্তর্ভুক্ত। অতএব আসুন আমরা আজকের এই আনন্দের দিনে আবারও আল্লাহমুখী থাকি, আল্লাহমুখী হই। আল্লাহ যেন আমাদের ঈদকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের সিয়াম এবং কিয়ামকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের সকলের ভালো আমলগুলোকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের মুসলিম উম্মার সকল মুসলিমের রুটি রোজগার, রিজিক, সন্তান সন্ততি সব কিছুর মধ্যে বারাকা দেন। আল্লাহ যেন আমাদের নতুন প্রজন্মের মধ্যে বারাকা দেন, আল্লাহ যেন আমাদের দেশের মধ্যে বারাকা দেন, আল্লাহ যেন আমাদের সমাজে বারাকা দেন। আল্লাহ যেন এই ঈদগাহ, এই মসজিদ এবং ঈদগাহ কেন্দ্রিক যে মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম যারা দিনকে ভালোবাসে, যে শ্রেণী গড়ে উঠেছে, আল্লাহ তাদের মধ্যে বারাকা দিন। যারা এই আয়োজন করেছেন তাদের মধ্যে বারাকা দিন। আল্লাহ আমাদেরকে তার হেদায়েতের উপর রাখুন, কোরআন এবং সুন্নাহর সঠিক মুত্তাবা হওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ আমাদের সকল আমলের মধ্যে বারাকা দিন, যাতে আমরা এই আমলগুলোর মধ্য দিয়ে দেশ, সমাজ, মানুষ, মানবতার পক্ষে দাঁড়াতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈদের মধ্যে বারাকা দিন, ঈদের দিনের আমলের মধ্যে বারাকা দিন, আমাদের খাদ্য খাবারে বারাকা দিন, আমাদের জাতির উপর থেকে, বিশেষ করে বাংলাদেশের উপর থেকে তার যে কোনো ক্রোধ আঘাত তিনি উঠিয়ে নেন। বাংলাদেশে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করার তিনি তৌফিক দান করেন।
এবং আমাদের সবার মধ্যে আল্লাহ যেন নেতৃত্বের গুণাবলীও তৈরি করে দেন, যাতে আমরা সব কিছু সুন্দরভাবে পরিচালিত করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করে এবং আপনাদের সবার প্রতি আমার মাহাব্বা, ভালোবাসা, শ্রদ্ধা রেখে আমরা এখানে শেষ করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান।